দেখো বন্ধুরা, ইলিশ মাছ দিয়ে আমাদের বরিশালের বিখ্যাত কচু, কচুটা সেদ্ধ দিয়ে তারপর কচুটা রান্না করবেন সুন্দর করে। কারণ ডাইরেক্ট সুন্দর হয়, কচুটা রান্না করলে অনেক স্বাদ হয়, সুস্বাদু বেড়ায় মাছটা, হয়তো ভালো লাগে। দেখুন বন্ধুরা, আপনি কখনো এগুলো করবেন না যে কচু সেদ্ধ না দিয়ে রান্না করলে কচুটা মজা হয় না, বুঝতে পারছেন? আর ইলিশ মাছ দিয়ে রান্না তো কোনো কথাই হয় না, সেই স্বাদ সেই মজা। এখন বন্ধুরা কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ রান্না করব, সেই মজা করে রান্না করব। আমার হাজব্যান্ড মাছের ব্যবসা করে, তার জন্য চিংড়ি মাছটা আনছে দোকান থেকে, ইলিশ মাছ দোকান থেকে আনছে। এখন এগুলো দিয়ে রান্না করব, সেই মজা করে রান্না করব। দেখো বন্ধুরা, করলা দিয়ে চিংড়ি মাছ, করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। কেমন হয়েছে কমেন্টে বলে দেবেন। আর কচু দিয়ে ইলিশ মাছ চিংড়ি মাছ সেটাও বলে দেবেন কেমন হয়েছে। কচুটাকে সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে তারপরে ঝোল দেবেন, তারপরে ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দেবেন, তারপরে খেয়ে স্বাদটা বুঝবেন কেমন হয়েছে। এভাবে পানি দিয়ে নেবেন, নেওয়ার পরে একটু ফুটবে, তারপরে মাছ দিয়ে দিবেন, তাহলে খাবারটা সেই সুস্বাদু হবে। বুঝতে পারলেন বন্ধুরা? এভাবে সুন্দর করে নেড়ে ছেড়ে নেবেন, নিয়ে তারপরে মাছটা দিয়ে দিন। এই যে এখন টকবগই করতেছে, টকবগই করতেছে। এখন আমি মাছ দিচ্ছি, সুন্দর করে বসাই করে এভাবে দিবেন। এভাবে মাছটা বসিয়ে দেবে, সেই হবে। কারণ আমার খুঁটি থেকে উঠতেছে না, আমি হাত দিয়ে দিতেছি, মান করবেন না। কারণ আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে, তো হাজব্যান্ড বাসায় নেই, একটু বাইরে গেছে, তার জন্য একটু দেরিতে দিয়ে রান্না করলাম, যাতে গরম গরম খাবে অনেক মজা করে।